সবাইকে নমস্কার এবং প্রণাম জানিয়ে আজকে আমি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করা পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনীতে যে সুরবীর যোদ্ধারা ছিলেন তাদের নাম এবং তাহারা কে কার হাতে নিহত হলেন এই বিষয়ে বলতে চলেছি। তো এই সৈন্যদের নাম আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্লোকে পাব। তো দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডব সেনার বিশাল সৈন্যবাহিনীর কথা এবং তাহাদের যে প্রধান প্রধান যোদ্ধারা আছেন তাদের বিষয়ে উল্লেখ করছেন। তো তিনি বলছেন যে অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। তো এই যে নামগুলো বলছেন এখানে কিন্তু একটা যুক্তি আছে, কার নাম আগে বলতে হবে কার নাম পরে বলতে হবে এটা কিন্তু অনেক চিন্তা ধারণা করে তিনি বলছেন। প্রথমেই তিনি ইয়ুধান এর কথা উল্লেখ করেছেন। ইয়ুধান অর্থাৎ সাত্যকী। তো অর্জুন ছিলেন দ্রোণাচার্যের শিষ্য এবং দ্রোণাচার্যের শিষ্য হয়েও অর্জুন দ্রোণাচার্যের বিপক্ষে গিয়ে যুদ্ধ করছেন এবং যিনি সাত্যকী ইয়ুধান নামে পরিচিত ইনি ছিলেন অর্জুনের শিষ্য এবং উনি অর্জুনের পক্ষে যুদ্ধ করছেন। তো ইয়ুধান শব্দটি প্রথমে উল্লেখ করে তিনি দ্রোণাচার্যকে বুঝিয়ে দিতে চাইছেন যে অর্জুন আপনার শিষ্য হয়ে আপনার বিপক্ষে এবং সাত্যকী অর্জুনের শিষ্য হয়ে অর্জুনের পক্ষে যুদ্ধ করছে, অতএব আপনার অত্যন্ত সতর্কভাবে যুদ্ধ করা উচিত। তো আমরা এই শ্লোকগুলি পড়ব এবং এর যথাযথ অর্থ ভালোভাবে বুঝবার চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাতটুকু আমার মাথায় রাখবেন। প্রথমত আমরা পাণ্ডব পক্ষে যে যে মহান সৈন্যরা আছেন সকল সৈন্যদের নাম জানব। তো দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন এই সৈন্যদের বিষয়ে বলছেন। তিনি বলছেন অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ দৃষ্টকেতুশ্চকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভুজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গভঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথঃ। এই স্থানে অর্থাৎ পাণ্ডব সৈন্য দলে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম এবং অর্জুনের সমকক্ষ যোদ্ধা। এদের মধ্যে রয়েছেন যুযুধান বিরাট রাজা এবং মহারথী দ্রুপদ, রয়েছেন দৃষ্টকেতু চেকিতান মহাপরাক্রমী কাশীরাজ, আরও আছেন কুন্তিভুজ এবং কুন্তিভুজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব্য, আছেন পরাক্রমী যুধামন্যু এবং উত্তমৌজা, আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্র, এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী। এবারে অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি এই শব্দগুলোর ব্যাখ্যা আমরা জানব। যার দ্বারা বাণ নিক্ষেপ করা হয় সেটিকে ঈশ্বাস অর্থাৎ ধনুক বলা হয়। এই রকম বিরাট ধনুক অর্থাৎ ঈশ্বাস যাদের থাকে তাদেরকে মহেশ্বাসা বা মহাধনুর্ধারী নামে অভিহিত করা হয়, কারণ এই বিরাট ধনুকে বাণ সংযোজন এবং নিক্ষেপ দুইটিতেই অত্যন্ত শক্তির প্রয়োজন হয়। জুড়ে নিক্ষিপ্ত বাণ বিশেষভাবে কার্যকারী হয়। এইরূপ বিরাট ধনুক যাদের নিকট থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকে, সাধারণ যোদ্ধা নন। যুদ্ধে তারা ভীম এবং অর্জুনের মতোই পারঙ্গম, অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় এবং অস্ত্র চালনায় অর্জুনের সমকক্ষ। এবারে যুযুধান এর বিষয়ে বিস্তারিত জেনে নিব। যুযুধান অর্থাৎ সাত্যকী অর্জুনের কাছেই শস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত্যকী কৃতজ্ঞতাবশত অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন, দুর্যোধনের পক্ষে নয়। দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষ ভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীদের মধ্যে সর্বপ্রথম
অর্জুন শিষ্য যুযুধানের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ দেখুন, অর্জুন আপনার নিকট অস্ত্র শিক্ষা করেছে এবং আপনি অর্জুনকে বর দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধারী না হয়। এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন, কিন্তু অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর অর্জুনের শিষ্য যুযুধান অর্জুনের পক্ষেই অবতীর্ণ হয়েছে। যুযুধান মহাভারতের যুদ্ধে হত হয়নি, তিনি যাদবকুলের মধ্যে লড়াই করে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। এবারে বিরাটস্য, যার জন্য আমাদের পক্ষে বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল, আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল, আর যার গাভীগুলোকে ফেলে রেখে আমাদের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল, সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত। রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষভাব ছিল না, কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযুধানের পরই যদি দ্রুপদের নাম করি, তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে বিশেষভাবে যুদ্ধ করবার জন্য, আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মাবার চেষ্টা করছে। সেই জন্য দুর্যোধন দ্রুপদের কথা বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছেন, যাতে করে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারেন এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন। মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার 3 পুত্র উত্তর, শ্বেত এবং শঙ্খ মৃত্যুমুখে পতিত হন। দ্রুপদশ্চ মহারথঃ, আপনি বাল্যবন্ধু দ্রুপদকে পূর্বের বন্ধুত্ব স্মরণ করিয়েছিলেন, কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করলেন যে আমি রাজা আর তুমি ভিখারি, অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের, এবং বৈরী ভাবের জন্য আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্রের জন্ম দিয়েছেন। সেই মহারথী দ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনার এই বিপক্ষে উপস্থিত। দ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন। দৃষ্টকেতু, এই দৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সভার মধ্যে নিহত হয়েছিল, তবু সে কৃষ্ণের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। দৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন। চেকিতান, সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত, শুধু এই যাদব চেকিতান পাণ্ডবদের সেনাদলে দণ্ডায়মান রয়েছে। চেকিতান দুর্যোধনের হাতে হত হন। কাশীরাজশ্চ বীর্যবান, এই কাশীরাজ অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথী, ইনিও পাণ্ডবদের সৈন্যদলে রয়েছেন। আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন, কারণ ইনি খুব পরাক্রমশালী। কাশীরাজ মহাভারতের যুদ্ধে হত হয়েছিলেন। পুরুজিৎ কুন্থীভুজশ্চ, পুরুজিৎ এবং কুন্থীভুজ কুন্তির এই 2 ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন, কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে অংশ নিয়েছেন। পুরুজিৎ এবং কুন্থীভুজ উভয়ই দ্রোণাচার্যের হাতে যুদ্ধে নিহত হয়েছিলেন। শৈব্যশ্চ নরপুঙ্গব, শৈব্য ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর। ইনি একজন শ্রেষ্ঠ মানব ও অত্যন্ত বলশালী। পারিবারিক সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব, কিন্তু ইনি পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। ইউধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান, পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা ইউধামন্যু এবং উত্তমৌজা আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বতে রক্ষায় নিযুক্ত হয়েছেন। আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন। রাত্রে নিদ্রামগ্ন কালে এই 2 জনকে অশ্বত্থামা হত্যা করেছিলেন। সৌভদ্র, ইনি কৃষ্ণের ভগিনী। সুভদ্রার পুত্র অভিমন্যু একজন মস্ত যোদ্ধা। মাতৃগর্ভে থাকাকালীন অভিমন্যু চক্রব্যূহ প্রবেশের কৌশল অর্জন করেছেন, সুতরাং চক্রব্যূহ রচনা করার সময় আপনি সেই কথা স্মরণ রাখবেন। যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র দ্বারা মস্তকে গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয়। দ্রৌপদী আসছ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এই 5 ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্দ, সুতোষম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন। এই 5 জনকে আপনি দেখে
রাখুন। দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আবার আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে, তার 5 পুত্রকে হত্যা করে আপনি এর প্রতিশোধ নেবেন। রাত্রে নিদ্রামগ্ন অবস্থায় এই 5 ভাইকে অশ্বত্থামা হত্যা করে। সর্ব এবং মহারথা, এবং এরা সকলেই মহারথী, যারা শাস্ত্র এবং শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকী এক সঙ্গে 10,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম হয়, সেই বীর পুরুষকেই মহারথী বলা হয়। এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে বিরাজমান আছেন।